বন্ধুরা 2024-এ সবথেকে ডমিনেট টিম কিন্তু কেকেআর। আর কেকেআরের কিন্তু একটু ভুলের জন্য কিন্তু এখানে গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ম্যাচে কিন্তু একটু ভুলের জন্যই কিন্তু সেখানে হারতে হারতে কিন্তু কলকাতা নাইট রাইডার্স জিতে যাচ্ছে। বাট এবারে কিন্তু কলকাতার টিমটা দারুণ টিম আছে, আর এবারে যদি ফাইনাল না পায় কিন্তু খুব চাপ হয়ে যাবে। সেই জন্যে কলকাতা পরের ম্যাচে কী সিদ্ধান্ত নেবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের জানাবো। ভিডিওতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আগে থাকো, আর না হলে কিন্তু তোমরা আইপিএলের কোনো ডিটেলস পাবে না ক্রিকেট সংক্রান্ত। তো অবশ্যই তোমরা পাশে থাকো বেল আইকনটা বাজিয়ে। বন্ধুরা কেকেআর কিন্তু একটাই মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যেটা কিন্তু মিচেল স্টার্ক। কারণ মিচেল স্টার্ককে প্রচুর টাকা দিয়ে দাম কেনা হয়েছে, 25 কোটি টাকা দিয়ে, আর সে কিন্তু 25 কোটি টাকার মাত্র 5% কিন্তু দিচ্ছে না। সেটা অবশ্যই কিন্তু ট্রল হচ্ছে। আমরা ইউটিউবে বলো, অনলাইনে বলো, যেখানে যেখানে দেখছি সব জায়গায় কিন্তু এখন মিচেল স্টার্ককে নিয়ে ট্রল হচ্ছে যে 25 কোটির প্লেয়ার এরকম খেলছে। তো আমার মতে তো এটাই মনে হয় যে তাকে একটা ম্যাচ হয়তো বসানো দরকার, বসিয়ে অন্য একটা প্লেয়ারকে বল করানোর দরকার। তো তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বন্ধুরা একটা ম্যাচ বসিয়ে অবশ্যই তিনটে এখনও ফাস্ট বোলার আছে, সাকিব হোসেন, চেতন সাকিরিয়া, আর এখানে কিন্তু আরও একটা বোলার আছে দুশমান চামেরা, সেও কিন্তু বোলার। তো তিনটে ফাস্ট বোলার আছে, তাদের মধ্যে একজনকে সুযোগ দিয়ে একটা বা দুটো ম্যাচ স্টার্ককে ড্রপ করে কিন্তু এখানে খেলালে কী হয় তোমাদের মতে অবশ্যই জানাতে ভুলবে না। কারণ আমার মতে তো মনে হয় যে একটা দুটো ম্যাচ বসিয়ে অবশ্যই স্টার্ককে অন্য একটা প্লেয়ারকে খেলানোর দরকার। তবে আমার মতে এক্ষুনি একটা দুটো ম্যাচ ড্রপ দিয়ে অবশ্যই কিন্তু একটা ইন্ডিয়ান ফাস্ট বোলার খেলে আরও একটা বিদেশি ব্যাটসম্যানও খেলাতে পারবে কলকাতা। তো সেই দিক দিয়ে কিন্তু অবশ্যই ভাবার বিষয় আছে আমাদের গম্ভীরকে। কারণ তোমরা দেখছো মিচেল স্টার্কের জন্যই একমাত্র কিন্তু দুটো ম্যাচ কিন্তু এখানে তোমরা যেটা লক্ষ্য করলে এর আগের ম্যাচটা কিন্তু হেরে গিয়েছে, বাট এর আগের ম্যাচটা তার আগের ম্যাচটা কিন্তু হেরে গিয়েছে, বাট এই ম্যাচটা জিততে জিততে মানে হারতে হারতে জিতেছে। তো সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি, অনেকটা কিন্তু ভয়াবহ হয়ে উঠেছিল। তো মিচেল স্টার্ককে হয়তো এবার একটু রেস্ট দেওয়া উচিত, কারণ তার ফর্মে নেই, সেটা বুঝতে হবে আগে। তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের যদি ইন্ডিয়ান ফাস্ট বোলার খেলানো যায় তাহলে কিন্তু শ্রেয়স আয়ার ঠিক আছে, বাট ভেঙ্কটেশ আয়ারের জায়গায় কিন্তু একটা বিদেশি ব্যাটসম্যান ভালো খেলাতে পারবে, আর সেই ক্যারিবিয়ান প্লেয়ার কিন্তু আমাদের মধ্যে আছে। আর এবারে কিন্তু ক্যারিবিয়ান প্লেয়ার, প্রত্যেকটা ক্যারিবিয়ান প্লেয়ার কিন্তু খুব ভালো ফর্মে আছে। তো সেদিক দিয়েও দেখলেও কিন্তু আমাদের অন্য একটা প্লেয়ার কিন্তু ক্যারিবিয়ান প্লেয়ার হয়তো বিদেশি প্লেয়ার ব্যাটিং নিতে পারলে তাহলে কিন্তু আরও ব্যাটিংটা স্ট্রং হয়ে যাবে। আর বোলিংয়ের দিক দিয়ে দেখতে গেলে আরও কিন্তু বোলিংটাও কিন্তু ভালো পেয়ে যাব। তো ইন্ডিয়ান বোলাররাও কিন্তু ভালো বল করছে, সেটাও কিন্তু লক্ষ্য করে দেখা গেছে। তো আমার মতে মনে হয় যে মিচেল স্টার্ককে অবশ্যই দুটো তিনটে ম্যাচ কিন্তু রেস্ট দেওয়া দরকার। তোমাদের কী মনে হয় সেটা একটু কমেন্ট বক্সে জানালে ভালো হতো। আর ক্যারিবিয়ান প্লেয়ার হিসেবে অ্যান্ড্রে রাসেল, আমাদের সুনীল নারিন বাদেও কিন্তু সার্ভেল রাদারবার্ড বলে কিন্তু একজন প্লেয়ার আছে, তোমরা কি জানো না, সেও কিন্তু ক্যারিবিয়ান প্লেয়ার, আর সেও কিন্তু খুব ভালো ব্যাটসম্যান। তো তাকে একবার সুযোগ দিলে কি হয় তোমরা বলো অবশ্যই। আর এখানে আর একটা প্লেয়ারের নাম বলবো, যেখানে কিন্তু অঙ্কুশ রঘুবংশী। তো অঙ্কুশ রঘুবংশী হয়তো সব ম্যাচে ভালো খেলছে, বাট তার যে প্রবলেমটা হচ্ছে সে কিন্তু তার লেভেলটাকে হাই করতে পারছে না। মানে রানের স্কোর একটা রাখছে, বাট 30-35 বা 30-35 রাখলে কিন্তু মিডল অর্ডার হবে না, তাকে আর একটু বড় ইনিংস খেলার দরকার আছে। তো সেই জন্য কিন্তু সেই জায়গাটাও কিন্তু মিডল অর্ডারও কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে, কারণ সেখানে যদি আর একটা উইকেট পড়ে যায় তখন চাপ হয়ে যাচ্ছে আমাদের অ্যান্ড্রে রাসেলের ওপর, রিঙ্কু সিংয়ের ওপর, সেটাই একটু ব্যাপার। তো তার জায়গাও যদি মনীষ পান্ডেকে একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার হিসেবে ধোকানো যায়, কারণ এখন টিমে দরকার এক্সপিরিয়েন্স প্লেয়ার, যেহেতু সব প্লেয়াররাই ভালো খেলছে সেখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার একটু দরকার আছে। তো মনীষ পান্ডের মতো প্লেয়ার যদি অবশ্যই যখন রঘুবংশীর জায়গায় খেলানো যায়, তো তোমাদের মতে কী মনে হয় অবশ্যই বলবে। বাট এইটা করবে না হয়তো, আমি বলছি হয়তো আমার কথা শুনে কী করবে। তো সেই জন্য বেশি করে শেয়ার করো, না হলে কিন্তু এবারে কেকেআর জিততে পারবে না। কেকেআর জেতার জন্য অবশ্যই এই ভিডিওটা শেয়ার করতে থাকো সবার কাছে, আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে লাইক করে দিতে বলো। ভিডিওটা সবার কাছে পৌঁছানো দরকার আছে, এমনকি কেকেআরের কাছেও কিন্তু পৌঁছানো দরকার আছে, কারণ টিম ম্যানেজমেন্ট কী করছে সেটাই বোঝার ব্যাপার। কারণ এত ভালো ভালো প্লেয়ার পেয়ে গেছে না, সেই জন্য উল্টোপাল্টা টিম হয়ে যাচ্ছে, একটা দুটো ভুলের জন্য কিন্তু ম্যাচ হার হয়ে যাচ্ছে। যেহেতু 224-25 করেও কিন্তু ম্যাচ হার হয়ে যাচ্ছে, সেটা কিন্তু তোমরা লক্ষ্য করতে পারছো। আর এখানে কিন্তু ম্যাচ হারলে আর হবে না, সেই জন্যই বলছি যে টিম সেমিফাইনালে কিন্তু 4-এর মধ্যে থাকতেই হবে। আর 4-এর মধ্যে অবশ্যই কলকাতা থাকবে, বাট সেমিফাইনালে হেরে গেলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। সেই জন্য কিন্তু আমাদের জেতার জন্য কিন্তু টিমটাকে ভালো করতেই হবে, একটা দুটো ভুল করলে হবে না। তো দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তোমার ভালো সুস্থ টাকা, বাই বাই।